সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি সুন্দর কাহিনী বলবো, যে কাহিনীগুলো থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং সেই সঙ্গে আপনার ঈমানও মজবুত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হজরত আবু তালিবের পুত্র, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় ৩০ বছরের ছোট ছিলেন। মহান আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন, তখন যেই সমস্ত সৌভাগ্যবান মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। সেই সময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র ১০ বছর এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য তারই হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, তুমি পৃথিবীতে আমার ভাই এবং পরকালেও আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। আজকের ভিডিওতে আমি আপনাদের হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর এমন কিছু কাহিনী বলবো, যা শুনে নিঃসন্দেহে আপনার ঈমান তাজা হয়ে যাবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হজরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন দরিদ্র ব্যক্তি আসলো এবং খুব করুণভাবে সাহায্য প্রার্থনা করল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমার মায়ের নিকটে যাও এবং তাকে বলো আমি তাকে যে ৬ দিরহাম দিয়েছিলাম সেখান থেকে একটি দিরহাম দিতে। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নিকট থেকে ফেরত এসে বললেন, মা বলেছেন সেই ৬ দিরহাম আপনি আটা কেনার জন্য রেখেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মানুষ তখনই সত্যিকারের ঈমানের অধিকারী হতে পারে যখন সে মহান আল্লাহ তাআলার হাতে থাকা জিনিসের উপর বেশি বিশ্বাস রাখে নিজের হাতে থাকা জিনিসের তুলনায়। তুমি তোমার মাকে গিয়ে বলো সেই ৬ দিরহাম দিয়ে দিতে। এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ৬ দিরহাম দিয়ে দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ৬ দিরহাম উক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিলেন।